এজিদের সাথে এজিদের বাহিনীর সাথে লড়াই করে আমরা মনে করি যে এইটাই মনে হয় মূল ঘটনা। আসলে তা নয়। মূল ঘটনা হলো মুহররম মাস আল্লাহ তাআলা সম্মানিত মাস হিসাবে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। মুহররম নিষেধ, কি নিষেধ? কি নিষেধ? নিষেধ হলো যেটা ইহুদিরা করবে মুসলমান সেইটা করবে না। রাসূলুল্লাহ নিষেধ। সুবহানাল্লাহ। ইহুদিরা যেটা করবে, নাস্তিকবাদীরা যারা যেটা করবে, তাদের সাথে মুসলমানের অমিল হতে হবে। কি হতে হবে? অমিল হতে হবে। যেজন্য করে আল্লাহ রাসূল বললেন আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ রাসূল বললেন যে রমজান মাসের পরে সম্মানিত রোজা হলো নফলের মধ্যে মুস্তাহাব রোজা হলো, সেটা হলো মুহররমের রোজা। সুবহানাল্লাহ। আর এই রোজা আদম আলাইহিস সালাম থেকে এই রোজাটা আমরা মনে করি যে এটা খালি মনে হয় যে মুসা আলাইহিস সালামের থেকে এই মুহররম মাসের রোজা ফরজ ছিল না। এইটা ফরজ ছিল হলো আদম আলাইহিস সালাম থেকেই আল্লাহ তাআলা এটা ফরজ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যখন রমজান মাসের রোজা যখন আমাদের উপর ফরজ হয়ে গেল একটি মাস, সকলে মুহররমের রোজাটা মুস্তাহাব হয়ে গেল, নফল হয়ে গেল। জন্য করে তারপরেও এই মুহররমের রোজা ফজিলত কম না বেশি। নফল রোজার মধ্যে যত রোজা আছে সমস্ত রোজার মধ্যে যা মর্তবা রয়েছে, আল্লাহ তাআলা এই মুহররমের রোজা তার দ্বিগুণ মর্তবা দিয়েছে। সুবহানাল্লাহ। এই মুহররম আমাদেরকে কি শিক্ষা দেয়? মুহররম শিক্ষা দেয় যে তোমরা ইহুদিরা যা করবে তোমরা তা উল্টা পিছটা করো, আমরা সেটা করব, ইহুদিরা উল্টা করবে। কারণ ইহুদিদের মাথায় পাগড়ি ছিল কি ছিল না? তাদের মাথায় পাগড়ি ছিল, কিন্তু মুসলমানদেরকে মেরে পাগড়ি ফেলে দিয়ে যেত। আর সেইগুলো পাগড়ি দ্বারায় এরকম ভাবে রাসূল যেরকম ভাবে পাগড়িটা পরত, ইহুদিরা এরকম ভাবে পাগড়ি পরত। কিন্তু রাসূল বললেন তোমরা পাগড়ির কিছু অংশ তোমরা বের করে রাখো। তোমরা যদি বের করে রাখো তাহলে মনে হবে এটা মুসলমান। আর পাগড়ি দিয়ে খালি ব্যাস যদি দেয় তাহলে বোঝা যাবে ওইটা ইহুদি। বন্ধুরে, এজন্য করে মুসলমানেরা আদর্শ পালন করবে রাসূলুল্লাহর আদর্শ। সুবহানাল্লাহ। আমরা মুসলমানের জাত, আমরা কখনো পরাজয় হই না, আমরা কখনো পরাজয় হই না, আমরা পরাজয় মানি না। কারণ আমরা আল্লাহ ব্যতীত কাউকে ডর করি না। ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? মুসলমান জাতি আমরা সিংহের জাত, আমরা সিংহের জাত। আমরা ইহুদিদেরকে দেখে ধরি না, কারণ ইহুদিরা মুসলমানদেরকে ডর করে। তারা জানে তাদের ভিতরে একটা শক্তি আছে, এই শক্তির নাম হলো ঈমান। তারা জীবন দিতে জানে কিন্তু ঈমান দিতে জানে না। আল্লাহু আকবার। মুসলমানের জাত আমরা তো সেই হুসাইনের জাত, আমরা তো সেই হুসাইনের দল, আমরা তো ইজিদের দল নই। কারণ ইজিদকে কেউ ভালোবাসে না মুসলমানেরা। কথা বলবি যারা
প্রকৃত যারা মুসলমান তারা এসিদকে ভালোবাসে না, কিন্তু মুসলমানরা একটা বৈশিষ্ট্য আছে। মুসলমানরা বলে তোমরা এসিদকে গালি দিও না, কারণ এসিদ মুসলমানের সন্তান ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, ওনার সন্তান ছিল, এই হিসাবে তোমরা গালি দিও না। সে অন্যায় করেছে, অবশ্যই অন্যায় করেছে, এই অন্যায়ের বিচার কে করবে? ভাই কথা বলেন কি? সকল রাজার রাজা তিনি, বিশ্বপতি শাহনশাহ, তার তরে লুটায়াসির চাচা পিতার কাছে যা, আল্লাহর কাছে যাও। যে ব্যক্তি নবীর ওয়ারিসদেরকে এরকম ভাবে লাঞ্ছনা করেছে, কি করেছে? শহীদ করেছে। আল্লাহ কিয়ামতের ময়দানে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ওই রকম ভাবে মিজানের পাল্লাতে যখন দাঁড়ায় থাকবে, যখন হাসান আর হুসাইন যখন মিজানের পাল্লাতে যখন দাঁড়ায় থাকবে, যখন এজিদের যখন পাল্লাটা আসবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলবে, ও দুনিয়ার মানুষগুলো জেনে রাখো, এই এজিদের হুকুম মোতাবেক আমি শহীদ হয়েছি, কিন্তু আমার নানা বলে গেছে যে ও হুসাইন, তোমার কারবালার প্রান্তরে তোমার শহীদ হতে হবে। কারণ সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা উনি যখন সালমান ফার্সি যখন একটা বোতলে যখন পানি উঠাইল, ওই পানিতে যখন পানি উঠায় কারবালার প্রান্তর থেকে একটা কি করা হলো, মাটি নিয়ে আসা হলো, মাটির বোতলের মধ্যে রাখা হলো, ওই মাটির দ্বারাই পানি ওই লাল হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বলে দিল, ও দুনিয়ার মানুষগুলো জেনে রাখো, এই পানি লাল হওয়ার কারণ হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য করে আমরা রক্ত দিতে জানি, আমরা সম্মান দিব না, আমরা কোরআনকে কেউ যদি বেইজ্জতি করে আমরা মেনে নেব না। কথা কন কেউ যদি আল্লাহর রাসূলকে যদি গালি দেয় আমরা কখনো মেনে নেব না। কিন্তু এক পর্যায়ে হয়েছে এইরকম ভাবে 210 বছর আগে একজন বেদিন কাফের এর করেছিল কি, যে কুত্তার মাথায় টুপি দিয়েছিল। ও বন্ধুরে, বাংলার জমিনে এখন আর কারো সাহস নাই যে কুত্তার মাথায় টুপি দিবে, রাসূলুল্লাহর টুপি কুকুরের মাথায় দিবে। আমরা তাকে ছেড়ে কথা বলবো না, এই বাংলার জমিনে তাকে আমরা শহীদ, আমরা তাকে জাহান্নাম দেখায় দেব। কথা বলেন ঠিক কিনা? এজন্য করে বাবা, আজকের আলোচনা, আজকের আমলটা হলো আমাদের এক নম্বর আমল হলো, সে আমলটা হলো আমরা করব ইহুদি যা করবে আমরা তা করব না। ইহুদির ওই রকম ভাবে আমরা কিছু কালচার করি, যে রকম ভাবে বিবাহ কিন্তু হলুদ মাখা হয়, এইটা ইহুদিদের কালচার। কথা বল, এইটা আমরা মানব না, তাহলে বুঝবো যে আমরা মুসলমান। কথা বল, কারণ এরকম ভাবে আমরা মানব না, আমরা আনন্দ কোনো কানের দ্বারাই করব না, আমরা দিলের ভিতরে আনন্দ করব। সেইটা হলো একমাত্র কারণ হলো তেলাওয়াতের মাধ্যমে আমাদের দিলের ভিতরে আনন্দ করব। আল্লাহ রাব্বুল আলামিন সেইটাই বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার মানুষগুলো জেনে রাখো, ও ঈমানদার, তুমি নিজে আগুন থেকে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। ওই রকম ভাবে আহাল যদি আমাদের যদি শিয়া সম্প্রদায়ের মধ্যে গিয়া যদি এরকম ভাবে যদি বেড়ে যদি বলে
ভাই হোসেন, কিন্তু কখনো তারা জান্নাতি হবে না গো। জান্নাতি হতে গেলে ওই হুসাইনের আদর্শ মানতে হবে। আর হুসাইনের আদর্শ হলো রাসূলের আদর্শ। কথা বলেন ঠিক না? হুসাইনের আদর্শ হলো রাসূলুল্লাহর আদর্শ। হুসাইনের আদর্শ মানে আল্লাহর নবীর সুন্নাতের আদর্শ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলের সুন্নাত কখনো ছেড়ে দেয় না। অতএব এই 10 মুহররম অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, আমি বলতে পারছি সেগুলো আলোচনা করলে অনেক লম্বা সময়